দর্শকবৃন্দ, আমরা যখন কোনো গাছ লাগাই, যখন সেটা ফল আসা শুরু হয় অর্থাৎ ফুল ফোটে, তখনই কিন্তু আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। বিশেষ করে যেসব গাছগুলো দুর্লভ বা এই দেশে বা আমাদের দক্ষিণ এশিয়ায় যেসব ফল ফলারি ফলানো কষ্টকর, অ্যাভেলেবেল না, সেসব যদি ফুল আসে সেসব গাছে, তাহলে আরো আমাদের আনন্দের সীমা থাকে না। তো আজকে আমি বিষয়বস্তু তখন আগেই দেখেছেন যে আমার ছাদ বাগানে খেজুর গাছে ফুল আসছে। এটা বিদেশি খেজুর, অবশ্যই আমাদের দেশি খেজুর না। তো দেখুন, এই যে লক্ষ্য করুন, এই যে খেজুর গাছটি আমার। বন্ধুরা, আমি নিজের হাতে চারা তৈরি করে বিদেশি খেজুর গাছ এখানে বপন করেছিলাম। এই যে আমার হাফ ড্রামে সেটাতে ফুল এসেছে। দেখো, এই যে ছোট্ট একটি গাছ, খুব বড় না, কিন্তু 5 বছর বয়স এটির, সেটাতে ফুল আসছে। এই যে বিদেশি খেজুর, আমি আশা করতেছি আমি এবার ফুল খেজুর খেতে পারবো। তো প্রথম হয়তো কম এসেছে, আশা করতেছি ভবিষ্যতে আরো বেশি ফুল আসবে। তো এবার এইটুকু আসছে, এটাই শুক্রিয়া। দেখো, তোমরাও করতে পারো ছাদে, এটা ছাদে, ছাদে এই যে ছাদে হাফ ড্রামে করা। তো গাছটা কিন্তু খুব বড় নয়, আপনারা দেখুন, একটু হাফ ড্রামে গাছটি লাগানো, এবং এর উচ্চতা 5 ফুট হয়নি এখনো, খুব বড় নয় এটা। তো এরকম একটি গাছে প্রথম ফুল আসছে, এতে আমি অনেক খুশি। তো আজকের এই খেজুরটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম খেজুর, সেই খেজুরের চারা তৈরি করেছি। সেই চারা ধাপে 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 এই পর্যায়ে এসেছে। আমি আজকে সমস্ত পরিচর্যাটা দেখাবো এই ফুল ফোটা পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি এই ফুল থেকে যদি ফল পাই সেটাও দেখাবো। তো চলুন, আজকের ভিডিওতে তাহলে আমরা দেখি কিভাবে ধাপে ধাপে আমি এই জায়গাগুলি আসলাম। বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল। আমার এর আগে একটি চ্যানেল ছিল বিশুদ্ধতার সন্ধানে নামে, সেটি দুর্ভাগ্যজনকভাবে ইউটিউব আমাকে সাসপেনশনে রেখেছে 3 মাসের। তাই আমি একটা নতুন চ্যানেল খুলে আবার এই ভিডিও দিচ্ছি। যদি সেখান থেকে সাসপেনশন থেকে আমি মুক্তি পাই, তাহলে আবার হয়তো সেটি চালু হবে, না হলে হয়তো সেটা বন্ধ হয়ে যাবে। তাই যারা ইউটিউবের চ্যানেলের মালিক যারা, তাদের নিকট অনুরোধ, ইউটিউবের গাইডলাইন ফলো করবেন। আসুন তাহলে মূল ভিডিওতে। বন্ধুরা দেখুন, আমি সারা বছর এই ধরনের চারা তৈরি করে থাকি। এই যে চারাগুলো দেখতেছেন, এগুলো খেজুর গাছের আমার নিজের হাতে তৈরি চারা। এগুলো তৈরি করে আমি আমার বন্ধু বান্ধবদের মাঝে বিতরণ করেছি, অনেককেই দিয়েছি। সেখান থেকে একটি চারা এখানে লাগিয়েছিলাম। এই যে খেজুরগুলো দেখেন, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন জাতের, বিভিন্ন ধরনের কয়েকটা খেজুর আছে এখানে, কয়েক রকমের। আমি সাধারণত বিভিন্ন ধরনের খেজুর থেকেই এখান থেকে বিচিগুলো নিয়ে থাকি। এই বিচিগুলি নিয়ে তারপরে আমি দুইটা পদ্ধতিতে আপনারা লাগাতে পারেন। একটা হলো পানিতে ভিজিয়ে রাখুন 48 ঘন্টা, বিচিগুলো 48 থেকে 72 ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপরে এই ধরনের পাত্রে লাগিয়ে দিন। এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের পাত্রে বপন করুন। তবে খেয়াল রাখবেন, এটা মাটির যাতে 1 ইঞ্চি ভিতরে যায়, কারণ এই খেজুর গাছের শিকড়টা খুব শক্ত হয়। প্রথম যখন শিকড়টা বেরোবে, সে মাটিতে চারি দেয়, দিয়ে সে উপর দিকে বীজটা উঠে যায়, মাটির থেকে অনেক সময় বের হয়ে যায়। তাই যেটুকু মাটি দেবেন তার চেয়ে 1 ইঞ্চি ভিতরে বীজটা বপন করবেন কমপক্ষে। দেখবেন এটা 1 মাসের মধ্যে চারা গজিয়ে গেছে ছোট ছোট। তো চারা গজানোর পরে এই যে এই সাইজ যখন হবে, দেখেন আমার কাছে কয়েকটা সাইজ আছে। এই যে এসব সাইজ হইলেই আপনি এগুলো 6 মাস বয়স, 6 মাস বয়সের সাইজ হইলেই আপনি এটাকে তুলে এই ধরনের হাফ ড্রামে লাগাতে পারেন। হাফ ড্রামে লাগাতে গেলে কি করতে হবে? 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর, শুকনা গোবর, 1 ভাগ চা পাতা, 1 ভাগ কিচেন কম্পোস্ট, 1 ভাগ ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এই মাটিটা চারাটা লাগিয়েছি। চারা লাগানোর পরে এখানে একটি খেয়াল করতে হবে, সেটা হলো চারা লাগানোর পরে এটা আস্তে আস্তে ডাবতে থাকে গাছটা। দেখবেন আপনি এখানে লাগিয়েছেন, গাছটা আরো নিচে চলে যাবে, কারণ মাটি, আমি যে উপাদানগুলি বললাম সেগুলি মাটি জমে যায়, সেগুলি আস্তে আস্তে জমে নিচের দিকে চলে যায়। তখন এটা নিচের দিকে চলে গেছে। তা আমিও লক্ষ্য করলাম যে আমার এই গাছটা নিচের দিকে চলে গেছে। তো এই খেজুর গাছের জীবন খুব শক্ত। আমি কি করলাম, আমার এক সহযোগীকে ডাক দিলাম, ডাক দিয়ে তাকে বললাম খেজুর গাছটা ধরো। সে খেজুর গাছটা জোর করে উঁচু করে ধরলো। আমি যখন ড্রামটা আস্তে আস্তে চেষ্টা করলাম মাটি থেকে আলগা করতে, আলগা করে ফেললাম, খেজুর গাছটা উপরে উঠে গেল। আমি আবার এটার মধ্যে মাটি দিয়ে, যেভাবে মাটি দিয়ে তারপর আবার উপর দিকে লাগিয়ে দিলাম। দ্বিতীয়বার লাগানোর পরেই এই যে 1 বছর পরে দেখলাম এটা ফুল আসছে। আপনি প্রশ্ন করবেন যে কতদিনে ফুল আসছে? এটার বয়স 4 থেকে 5 বছর।
4 থেকে 5 বছর আমাদের ছাদ বাগানে এরকম সময় লাগবে, তবে এই ফুলগুলোর সংখ্যা খুব কম। তো এই কম হওয়াতে হয়তো নাও থাকতে পারে, এবার প্রথম আসছে। আমি একটু আপনাকে ক্লোজ করে সবাইকে দেখাই যে কিভাবে ফুলটা আসে। ওই যে ভিতরে একটা অংশ দেখেন, ভিতরে একটা অংশ দেখা যাচ্ছে, ওইটা ওইটার মধ্যে ফুলটা আসে। এটা আর বড় বড় গাছে আরো বড় বড় হয়। তা আমাদের তো ছোট গাছ, এই জন্য এটার আকৃতি ছোট। তো এইটা এরপরে পরিচর্যাগুলো হলো, এটা যখন বড় হবে, খেজুরের আকৃতি ধারণ করবে, তখন আমাকে ঢেকে রাখতে হবে, কারণ আমাদের এই এলাকায় এগুলো অ্যাভেলেবেল না বলে এটা পাখির আক্রমণ হইতে পারে। আমি অনেককে দেখেছি, অন্যান্য ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন জনকে দেখেছি এই বিদেশি খেজুরগুলোকে তারা ঢেকে রাখেন। সুতরাং আমিও সেভাবে ঢেকে রাখবো। আর সারা বছর এটা কি পরিচর্যা সেটা বলি। খেজুর গাছ সারা বছরই লাগানো যায়, তাতে কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে রৌদ্র পায়, প্রচুর রৌদ্র যেখানে পাবে সেরকম স্থানে এটাকে রাখতে হবে। খেজুর গাছের পাতায় এক ধরনের পোকা হয়, এই যে দেখুন, খুব লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই হলুদ বর্ণের এই ধরনের পোকা সারা গাছেই ধরে। তো এই পোকাগুলোকে দূরীভূত করতে হবে, না হলে এরা পাতাকে খেয়ে ফেলে, গাছকে দুর্বল করে ফেলে। এই পোকা নিধনের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক পাওয়া যায়, তো আমি সেগুলি ব্যবহার করি না, আমি অর্গানিক কীটনাশকই ব্যবহার করি। তাই আমি অর্গানিক কীটনাশক কীভাবে তৈরি করি সেটা আগে বলি। 1 লিটার পানিতে 1 চামচ শুকনা মরিচের গুঁড়া অথবা কাঁচা মরিচের পেস্ট, সাথে রসুনের খোসা ভেজানো পানি মিশিয়ে ভালো করে ঝেঁকে নিয়ে একদিন পর পর গাছগুলিতে স্প্রে করতে হবে, যতদিন এই পোকাগুলো দূরীভূত না হয়। আরেকটি কীটনাশক আপনারা ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারেন, এটা কেমিক্যাল ব্যবহৃত করতে পারেন, যেমন ডিটারজেন্ট পাউডার বা সাবানের গুঁড়া, অথবা সাথে একটু শ্যাম্পু, যে চুলে দিয়ে আমরা শ্যাম্পুটা ব্যবহার করি, সেটা সামান্য পরিমাণে আধা চামচ দিয়ে 1 লিটার পানিতে ভালো করে ঝেঁকে নিয়ে স্প্রে করতে পারেন। দেখুন, এই যে ডালটা লক্ষ্য করুন, একেবারে মরে গেছে। এরকম মরে যাওয়া ডালগুলোকে কেটে ফেলুন। এই যে দেখাচ্ছি, দেখেন এটা কোনো পাতা সবুজ নাই, অর্থাৎ এটা মারা গেছে। এভাবে গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখতে হবে। দেখবেন যেখানেই কোনো মরা ডালপালা থাকবে সেগুলিকে তুলে ফেলবেন, সেগুলিকে টেনে টেনে বা কেটে ফেলতে হবে। আর এই যে কাটা, দেখেন কত বড় বড় কাটা, সাবধান। খেজুর গাছে, এই খেজুর গাছগুলি প্রচন্ড কাটা হয়। এই যে দেখুন কত বড় কাটা, এই যে কাটা। যদি কারো কাটা লাগে আমার কাছ থেকে নিয়ে যান, অনেকে এইসব কাটা চান, বিভিন্ন কাজে ব্যবহার করেন, যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে খেজুর গাছ কত সহজেই খেজুর ফলানো যায়। তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে করে নেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। বন্ধুরা, এই খেজুরের চারা যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার কাছে মেসেজ দিয়ে আমি ব্যবস্থা করব। আমার আশেপাশে যারা আছেন, অর্থাৎ আমার শহরের, নারায়ণগঞ্জ শহরের আশেপাশে, শহরের মধ্যে, তারা আমার সঙ্গে যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারেন, আমি তাদেরকে অবশ্যই দিয়ে দিব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ, জাহিদ ইটিসি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।